এ বন্ধু, গোলাম হাসান রহমতুল্লাহর বিরুদ্ধে যখন মামলা দায়ের করা হলো, গোলাম হাসান রহমতুল্লাহ কে পুরো মানুষকে হাত করা না লাগাইয়া আমার বন্ধুগণ পুলিশগুলো হ্যাট হ্যাট করে হাঁকায় হাঁকায় যখন লইয়া গেল, ওরে বাবাজি, গোলাম হাসান রহমতুল্লাহ অভ্যাস ছিল কখনোই হযরত উপরের দিকে তাকাইতেন না, সব সময় নিচের দিকে তাকায় হাঁটতেন। কারণ গোলাম হাসান রহমতুল্লাহ এর চোখের মধ্যে এত পাওয়ার, যার দিকে তাকাইতেন সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেন। আমি যদি হযরতের পুরা পরিচয় বলতে যাই, সাজারা বলতে যাই, অনেকেই দিশাহারা হয়ে যাইবেন, এটা কোন গোলাম হাসান। সময়ের অভাবে আমি আপনাদের কাছে খুলে খুলে বললাম না, মূল কথাটা আমি বোঝাবার জন্য চাইতেছি। যারা মুসলমান হবে তারা যদি আদর্শবান হয়ে থাকি, ইসলামওয়ালা হয়ে থাকি, আমার বাবাজিরা রে, বিধর্মীরা তাদের আমল দেখে কালেমা পড়ে মুসলমান পড়তে বাধ্য হবে। আরে বন্ধু, গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি কোর্টে যখন দাঁড় করানো হলো, এজলাসে যখন দাঁড় করানো হইল, গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি এজলাসে দাঁড়ানোর পরেও গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি কারোর সাথে কোনো কথা না বলে গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি এজলাসে দাঁড়াইয়া গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি ওই সত্য কথা বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি, গোলাম হাসান দিলের মধ্যে আসিমান, তিনি তো অরিজিনাল মুসলমান, নাই তার অন্তরে ভয় কোনো যারা বেঈমান তাদের ব্যাপারে গোলাম হাসান রহমতুল্লাহর বিরুদ্ধে নালিশ দেওয়া হয়েছে। এই বুড়াটা এম জোর করে মানুষকে মুসলমান বানায়, এই বুড়ারে জলদি থেকে এই এলাকা থেকে খেদায় দেন, নাইলে সব হিন্দু মুসলমান হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার বাইরা রে, আজও গোটা বিশ্বে দেখেন না বাজান রে, একদিকে রাশিয়ার পায়তারা, একদিকে রাশিয়ার চামচামি করা হইতেছে, আর একদিকে আমার বন্ধুগণ আমেরিকার চামচামি করা হইতেছে, একদিকে আমার বন্ধুগণ ইসরায়েলের দালালি করা হইতেছে, আর একদিকে আমার বন্ধুগণ আমার বাবাজিরা রে ইসলামের বিরুদ্ধে করা হইতেছে। কথা বলেন ঠিক না বেঠি? সবার একই ধারণা, কালমাওয়ালারা থাকতে পারবে না। গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যখন আমার বন্ধুগণ আমার বাবাজিরা অভিযোগ দায়ের করা হলো, এবার জজ সাহেব উকিল মারফত জিজ্ঞাসা করে বলতেছে, এই হুজুরে জিজ্ঞাসা করো, হুজুর কেন জোর করে কালেমা পড়ে মুসলমান বানায়? উকিল ডাক দিয়ে জজ সাহেব বলতেছে, এ হুজুর, আপনি বুড়া মানুষ, কিন্তু আপনি এমন এইটা কি শুরু করছেন? আপনি নাকি আমাদের অঞ্চলের হিন্দুগুলারে জোর করে কালেমা পড়ে মুসলমান বানান। এবার গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ মাথাটা উঁচু করেন নাই, জজের দিকে তাকায় নাই, সরাসরি আমার বন্ধুগণ একজন সিনিয়র উকিলের দিকে তাকাইছে। সিনিয়র উকিলের দিকে তাকায় বলতেছে, এ জজ সাহেব, আপনি আমার কথাটা শুনে নেন, এই যে আপনার সিনিয়র উকিল, এর তো জিজ্ঞাসা করেন তো দেখি, এর কোনদিন আমি কালেমার দাওয়াত দিছি নাকি? এর সাথে আমি কোনদিন দেখা করছি নাকি? শুধুমাত্র এরকম আঙ্গুল দিয়ে দেখাইয়া গোলাম হাসান সিনিয়র উকিলের দিকে তাকাইছে। সিনিয়র উকিল আমার বন্ধুগণ জজ সাহেবের সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলছে। আমার বাবাজিরা, এবার গোলাম হাসান আরো যারা সিনিয়র বিচারপতি ছিলেন তাদের দিকে তাকাইলেন, একই অবস্থা, তারাও কালেমা পড়লেন। ও বন্ধুরে, গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি এইবার যখন জজ সাহেবের দিকে যখন তাকানো শুরু করছে, জজ সাহেব নিজের চেয়ারটা ছাইরা দিয়া, এজলাসের চেয়ার ছাইরা দিয়া আমার বন্ধুগণ গদি ছাইরা দিয়া মারছে ঘরের মধ্যে দৌড়। ঘরের মধ্যে দৌড় মারিয়া দরজা জানলা আটকায় দিছে। আটকায় দিয়ে কই, হুজুর যেই জায়গা থেকে আনছো ওই জায়গায় সসম্মানে ফিরে দিয়ে আসো। বলে, কেন কেন স্যার, কেন স্যার, কি সমস্যা বলেন তো দেখি। এ বাবা, এই হুজুরটার চেহারার মধ্যে এমন একটা নূর,
এই হুজুর কোনদিন আসলে কাউকে জোর করে কালেমা পড়ে মুসলমান বানায় নাই। এ বেটা, এই হুজুরটার চেহারার মধ্যে এমন নূর, এই হুজুর যদি কারো দিকে তাকায় সে এমনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ডাক দিয়ে কয়, স্যার এটা তো আপনি জায়গায় বসে বলতে পারতেন, আপনি কেন জায়গা ছেড়ে দৌড় মারলেন বলেন তো দেখি। কয়, বাবা আমি যখন দেখলাম হুজুর আমার দিকে তাকাইতেছেন, হুজুর আমার দিকে তাকাইলে আমিও কালেমা করে মুসলমান হয়ে যাইতাম, এই জন্য আমি সিয়ার সাইডে দিয়ে দৌড় মেরে এসে পড়ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরারি, এবার গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে স্পষ্ট হয়ে গেল মুসলমানরা কাউকে কখনো জোর করে কালেমা করে মুসলমান বানায় না। গোলাম হাসান রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বাবারে আপনারা শোনেন, আমার আল্লাহ নিজে নিষেধ করে দিয়েছেন, খবরদার জোর জবরদস্তি করে কাউকে ধর্মের দিকে আনবা না। লা ইকরাহা ফিদ্দিন, কথা বলেন কার? যারা বলেন এই কথাটা কার? আমার বন্ধুগণ, গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি এইভাবে যখন আওয়াজ দিয়ে বলতেছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি চলে না, কারণ হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক আল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক, কিন্তু রাগ কমান নাই। এ বন্ধু, বউকে পর্দায় চলান, কিন্তু পশু পাখিকে আপনি আঘাত করে মারেন। আমার বন্ধুগণ, এটা আপনার আদর্শ হইল না। কথাটা একটু লম্বা হয়ে যেতেছে, কোনো বিরক্ত হইতেছেন নাকি আপনারা? কষ্ট হইতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এরে বাবাজি, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা ঈমানদার, আমি আল্লাহ পাক বলে দিলাম, ঈমানওয়ালারা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন এই জন্য করবা না? আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বাবাজি, পুরাপুরি প্রবেশ করার অর্থ কি? পুরাপুরি প্রবেশ করার অর্থ হইল, আমি নামাজ পড়ি, নিজে পড়ি, নিজের সন্তানদেরকে নামাজের অর্ডার দেই না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক এক জায়গায় অন্যত্রে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি নিজে নামাজ পড়লা, তুমি অর্ডার দাও নামাজ পড়তে হবে নিজের সন্তানকে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী নামাজ পড়লো, বিবিকে অর্ডার দিল না, বলেন তো দেখি তার নামাজই তার নামাজ, এই নামাজ দিয়ে কি সে দায় সারতে পারবে নাকি? না না না, নিজে নামাজ পড়বো, নিজের বিবিকে নামাজের অর্ডার দেব, নিজে নামাজ পড়বো, নিজের সন্তানকে নামাজের অর্ডার দেব। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, পুরাপুরি প্রবেশ করার অর্থ কি? এখানে যোগ্য উলামায়ে কেরাম আছেন, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, পুরাপুরি প্রবেশ করার অর্থ হইল, আমার বাবাজিরারে, নিজের জীবন থেকে শুরু করে বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি ইসলাম মানব, ইসলামের বাইরে অন্য কিছু আমি মানি না, মানব না। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই ইসলাম মানতে গেলে অনেকে অনেক বাধা দিতে পারে, অনেকে অনেক বাধা দিতে পারে। আমরা আমাদের রাসূলের আদর্শ নিয়ে বেঁচে থাকবো, রাসূলের আদর্শের উপরে ইস্তেকামাত থাকবো। বাবাজি, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, যুগে যুগে অনেক ষড়যন্ত্র চলে আসছে, এখনো চলতেছে ষড়যন্ত্র। এগুলো নতুন কিছু না, তবে মনে রাখবেন, এরা ইনডাইরেক্ট দুশমন, আর ডাইরেক্ট দুশমন ইবলিস শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? যুগে যুগে কেমন ষড়যন্ত্র চলতেছিল, নাম শুনেছেন মুসলিম গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, নবীর একজন প্রিয় সাহাবী। মিশরের গভর্নর থাকা অবস্থায় আমার বন্ধুগণ এমন একটা ষড়যন্ত্র হইল, মুসলিম গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মিশরে চলে গেলেন, মিশরে যাওয়ার পর আমার বন্ধুগণ সেখানে সংখ্যালঘু সমস্ত বিধর্মীরা সবাই শান্তিতে আছে। মুসলিম গভর্নর আমর ইবনুল আসের চরিত্র দেখে, আমর আখলাক দেখে, ইসলামের আদর্শ দেখে সমস্ত বিধর্মীরা বলা শুরু করলো, আমরা অনেক ভালো আছি, আমরা অনেক শান্তিতে আছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ভালো মতন থাকতেছে,
দিন, কিন্তু এর মধ্যে হঠাৎ করে একটা ষড়যন্ত্রের গন্ধ ঢুকে গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ে অন্যান্য ব্যক্তিদেরকে নিয়ে বের হইছেন। হঠাৎ করে আমার বন্ধুগণ বাইরে কিছু খ্রিস্টানরা স্লোগান দিতেছে, মানি না, মানবো না, মানি না, মানবো না, বিচার চাই, বিচার চাই। খুব লক্ষ্য করেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মুসল্লিরা, মানে না, মানবো না, বিচার চাই, বিচার চাই। ঘটনা কি হয়েছে? আমি আসার তো প্রায় 3 মাস হয়ে গেল, 3 মাসের মধ্যে তো এরকম কোনো গন্ডগোল হয় নাই, কিন্তু আজকে কি হয়েছে? তাও আবার বিধর্মীরা বলতেছে, খ্রিস্টানরা বলতেছে, ঘটনা কি? ডাকতে বলতেছে, হযরত আমরা বলতে পারবো না, তাদের মধ্য থেকে একজনকে ডাকা। মধ্য থেকে নেতাদের পক্ষ থেকে 4-5 জন প্রতিনিধি এসে বলতেছে, ও মুসলিম গভর্নর আমর ইবনুল আস, আপনার কাছে আমাদের একটা আকুল আবেদন, আমাদের বিচার আপনি করে দিবেন। বলে, আরে বাবা কি হয়েছে বলো তো দেখি, কি ঘটনা, কি সমস্যা, কি খুলে বলো, কি হয়েছে? বলে, আমর ইবনুল আস, আপনি শোনেন, ওই যে মিশরের যে চৌমাথা আছে, এই চৌমাথায় আমরা আমাদের যিশু খ্রিস্টের হযরত ঈসা একটা মূর্তি বানায় রাখছি বাপ দাদার আদিকাল থেকে। খুব লক্ষ্য করবেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি জানি এই কথা বলতে গেলে অনেকে আমাকে পেছায় ধরতে পারে, হুজুর আমি এনে কইছি আপনি মাটির নিচে ওয়াজ করবেন, আসমানের উপর কথা হবে, আমার কতক্ষণ, ঠিক কিনা? কিন্তু ভাই মাটির নিচে তো তখনই জান্নাত পাবো যখন আমি দুনিয়াতে মধ্যবর্তী স্থানে হকের পক্ষে টিকে থাকতে পারবো। কথা বলেন, ঠিক কিনা? তো ডাক দিয়ে বলতেছে, আমরা একটা মূর্তি বানাইছি, এই মূর্তি বানানোর পরে কত সুন্দর করে বানাইছি, যুগ যুগ ধরে এই মূর্তি স্থাপন হয়েছে, কেউ কোনো বাধা টাধা দেয় নাই। হঠাৎ করে আজকে দেখি মূর্তির নাক ভাঙ্গা। মূর্তির কি ভাঙ্গা? কথা বানা। আবার কয়েন না যে গপ্প করতেছি, দলিল আছে, নাক ভাঙ্গা। আচ্ছা, তোমাদের নাক ভাঙ্গাতে কি হয়েছে? হুজুর এইভাবে আমাদের দেবতাকে অপমান করা হলো, আমাদের যিশুকে অপমান করা হলো, বিচার চাই, বিচার চাই। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, তোমরা কি মনে করো, হয় মুসলমান ভাঙছে, নাহলে আমরা তো ভাঙিই নাই, আপনারাই ভাঙছে, মানে যত দোষ আমগরে। কথা বলেন না? নাক দিয়ে বিচার চাই, বিচার চাই। বলে, বিচার যদি চাও, আমি একজন গভর্নর হয়ে তোমাকে বলতেছি, তোমাদের নাক ভাঙ্গা গেছে, যিশু খ্রিস্টের যে নাক ভাঙছে, নাকের বদলে নাক লাগাই দিব। খ্রিস্টানরা কয়, মানি না, মানবো না, এ নাক লাগা লইব না, কারণ সাবেক নাকের মতন জোড়া লাগবো না, এ ভাঙা নাক চাই না। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, তাইলে এক কাজ করো, এই পুরা মূর্তি বদল দিয়া নতুন করে আরেকটা মূর্তি বানাই দিব। কয়, না, তাও মানি না। তাহলে কি চাও? তাহলে কি চাও? কয় যে, এই ভাই পিছনে কথা বলেন না। তো ডাক দিয়ে বলতেছে যে, বিচার যদি এটা না মানো তো কি চাও? এক খ্রিস্টান খুব সুন্দর করে আগে এসে কইতাছে, হুজুর সোজা আলাপ, সোজা আলাপ, আমার যিশু খ্রিস্টের নাক ভাইগে দিছে, আপনাদের মোহাম্মদের একটা মূর্তি বানানো, ওই মোহাম্মদের নাক ভাইগে দিল। আসতে যারা নাউজুবিল্লাহ বললেন, তারা মানে আদা মাদা মুসলমান, জোরে বলেন। সোজা আলাপ, আপনাদের যিশু খ্রিস্টের নাক ভাঙা, আমাদের যিশু খ্রিস্টের নাক ভাঙা হয়েছে, আমরা আপনাদের মোহাম্মদ নামে একটা মূর্তি বানাবো, ওই মোহাম্মদের নাকটা আমরা ভেঙে দেবো। তাহলে অদল বদল হয়ে গেল। মুসলিম গভর্নর আমর ইবনুল আস ডাক দেখে, এই বেটা এতক্ষণ কিছু বলি নাই, কি দিয়ে কি বলো, কারে দিয়ে কারে তুলনা করো, মুখ সামলায় কথা বলো। মোহাম্মদ নবীর নাক তো ভাঙা দূরের কথা, মোহাম্মদ নবীর বিরুদ্ধে খালি একটু শব্দ করবা, বডির সাথে কল্লাটা রাখতে পারবে না। ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ নবীর নাক তো ভাঙা দূরের কথা, মোহাম্মদের বিরুদ্ধে কথা বললে কল্লাটা বডির সাথে ঠিক থাকবে না। এইবার ডাক দিয়ে বলতেছে, তাহলে কি করা, তাহলে বিচারটা কিভাবে করবেন? দেখেন মুসলমানের আদর্শ কারে বলে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আমরা তোমাদের সাথে ঝগড়া ফ্যাসাদে যাইতে চাই না। আগামীকালকে লক্ষ লক্ষ মানবদেরকে জড়ো করবা, হাজার হাজার মানুষ এই মূর্তির কাছে জমা হয়ে যাবে। আমি আমর ইবনুল আস এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, তোমরা যেহেতু মানতেছ না, আমি নিজেই আমার নিজের নাক কেটে দেব।
তারপরও তোমরা যদি খুশি থাকো, কারণ আমার নবী বলেছেন সংখ্যালঘুরা মুসলমানদের কাছে আমানত, তারা আমাদের কাছে আমানত, তাদের ইজ্জত নষ্ট করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন বলে দিলেন আগামীকালকে আমি আমার নাক কেটে দেব, তোমরা যার যার মতন চলে এসো, বাবাজি দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হইয়া আমর ইবনুল আস যখন বললেন আমি নাক কেটে দেব, ও বন্ধুরে এইবার হাজার হাজার লোক জমা হইয়া গেল। আরে কত মহিলার পর্যন্ত রোজা রাখা শুরু করে দিল। আল্লাহ বিনা অপরাধে আমাদের গভর্নরের নাক কাটা হবে, একটা মূর্তির জন্য আমাদের গভর্নরের নাক কাটা হবে, এটা কেমন কথা হইল? আরে বাবাজি কত শিশু বাচ্চা কাঁদতেছি, কত মুসলমান কাঁদতেছি। আদৌ দেখেন না বাংলার জমিনে কত উলামায়ে কেরামের দুর্বিসন্ধি চলতেছে, মাজলুম আলেমদের চোখের পানি, জোনায়েদ বাবুনগরীর চোখের পানি, মুফতি ফায়জুল করিমের চোখের পানি। আরে বন্ধু আল্লাহ ওয়ালাদের চোখের পানি আমার বন্ধুগণ পড়তেছে। আল্লাহ ওয়ালারা দাঙ্গা হাঙ্গামা করার জন্য ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে যাইয়া দাঙ্গা হাঙ্গামার কথা বলতেছে না, কিন্তু বাবাজি এক শ্রেণীর লোক ইচ্ছা করি দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চাইতেছি। আর আমরাও তৈয়ার হয়ে গেছি, নিজের জীবন দিতে রাজি, ইসলামকে কলঙ্কিত করতে দেব না। এ বন্ধু কে কোন দল করেন করেন, ওটা আপনার ব্যাপার, কিন্তু খবরদার আলেমদেরকে গালি দিয়েন না, আলেমদের বিরুদ্ধাচরণ করেন না। জন্মের পরে যে আলেমের দরকার হয়, আযান দেওয়ার দরকার হয়, আমার বাবারে তোমার মা বাবার বিয়ে যেই আলেম পড়াইছে, যেই আলেমদের কারণে ইসলাম চিনলা, যেই আলেমদের কারণে মসজিদ মাদ্রাসা চিনলা, যে আলেমদের কারণে তোমরা মারা গেলে জানাজার নামাজের ইমামতি দরকার হয়, যে আলেমদের দিয়া, খবরদার এই আলেম বিরোধী হইয়া যাইও না। আমার নবী বলেছেন যখন কোন বান্দা বান্দি আমার কোন উম্মত হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইল, আমি নবী বলে দিলাম মান্নাস ফাকাদ নাযারান নাবিয়্যা, এই উম্মতগুলি আমি নবীর দিকেই তাকাইল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলিম গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পরের দিন সকাল 10টায় যখন নাক কাটার এলান দিছি, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে। খ্রিস্টানরা তো অনেক খুশি, খ্রিস্টানরা তো খুশি। আজকে দেখেন মুসলমানদের কিন্তু আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই। বাবাজি এই তো গত কয়েক বছর আগের ঘটনা, কিছুদিন পূর্বে আজকে আমাদেরকে বলা হইতেছি, আজকে যদি সুরঞ্জিত সেনগুপ্ত বেঁচে থাকতো তাইলে আসলে বাজান প্রমাণ হয়ে যাইত আসলে মুসলমান সংখ্যালঘুরে নির্যাতন করে নাকি সংখ্যালঘুর দোহাই দিয়ে মুসলমান ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু কারা হিন্দুদের উপর নির্যাতন করে, কারা মুসলমানের উপর নির্যাতন করে, কারা বৌদ্ধ মন্দির ভেঙে, কারা মূর্তি ভেঙে, কারা কাদেরকে দোষী বানায়। বাবাজি জেল ফাঁসের ভয় করে কথা বলছি না, হক কথা বলতেছি, তবে আল্লাহর কসম দলীয় কোনো মনোভাব নিয়ে নয়, হকের পক্ষে কথা বলছি, আলে ওলামার পক্ষে বলছি, আল্লাহর আইনের পক্ষে বলছি, নবীর পক্ষে বলছি। বাবাজি এইরকম নির্যাতনের চিত্র দেখা গেছে মায়ানমারে। আহারে বাচ্চা ছেলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, জনম দুঃখিনী মা, মা বাপকে ব্রাশ ফায়ার করে মারছি, এমনকি মা যখন ব্রাশ ফায়ারে আহত হইয়া নিহত হইয়া গেল, আমার বন্ধুগণ যখন পড়ে গেল, গোটা দুনিয়াবাসী আমার বন্ধুগণ দুইটা শিশুর চিত্র দেখে কেঁদে ফেলেছেন। একটা হলো আমার বন্ধুগণ সিরিয়া অথবা লিবিয়াতে যে সমুদ্রের সাগরে একটা বাচ্চা ছেলে ভেসে ভেসে আমার বন্ধুগণ সাগরের কিনারে উপর হয়ে পড়েছিল, এই বাচ্চাটার চিত্র দেখে। আর একটা চিত্র হলো মায়ানমারের শিশু বাচ্চার চিত্রটা, বাচ্চার সামনে মা যখন নিহত হইয়া রক্তাক্ত হইয়া যখন জমিনে টলে পড়ল, বাচ্চা তো জানে না
আমার মা মারা গেছে। এই বাচ্চাটা তখন মায়ানমারের ভাষায় বলতেছিল, আম্মু আমি দুধু খাবো, আম্মু আমি দুধু খাবো। এই মায়ানমারের বৌদ্ধ গোষ্ঠীরা আমার বন্ধুগণ মুসলমানকে হত্যা করি ক্ষান্ত হয় নাই। মাসুম বাচ্চাটাকে ধরে আমার বন্ধুগণ মায়ের বুকের কাছে, মরা মায়ের বুকের কাছে দিয়ে দিয়েছে। বাচ্চা তো আর জানে না আমার মার পরাণ পাখি উড়িয়া গেছে। ও বাবাজি, এই মার কাছে যে বুকের কাছে যাইয়া বাচ্চা ছেলেটা অথবা মেয়েটা আমার বন্ধুরে মায়ের স্তন বরাবর মুখ লাগায়া তোষা তোষে, কিন্তু না না, মরা মায়ের বুক থেকে স্তন থেকে দুধ আসে না। বাচ্চা মেয়ে অথবা ছেলেটা একটু হামাগুড়ি দিয়া হাত উঁচু করে আমার বন্ধুগণ বারবার মায়ের গালে মুখে এরকম করে থাপড়ায় আর ডাক দিয়ে সম্ভবত বলতেছিল, মা গো তুই কেন আমারে দুধ দেস না, তুই কেন আমারে দুধ দেস না। আমার বাবা দিদারে আজকে দেখেন মিয়ানমারে, আজকে দেখেন কাশ্মীরে, আজকে দেখেন আফগানে, আজকে দেখেন ইরানে, আজকে দেখেন ইরাকে, আজকে দেখেন লিবিয়ায়, আজকে দেখেন সিরিয়ায়। ও বন্ধুরি, এমনকি বাংলাদেশেও নির্যাতন চলতেছে। তবে মুসলমান, এটা আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, এটা আমার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় ধৈর্য ধরো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করার নিয়ত করো। এ বন্ধু, কোন দিকে নজর নেই বাবাজি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু মায়া লাগে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাবাজি, সংখ্যালঘুরে আমরা নির্যাতন করি না, কারা নির্যাতন করে আমার বন্ধুগণ দেখেন না সিরিয়ার মধ্যে একটা মেয়ে বলে দিয়েছিল আমি আল্লাহকে বলে দেব আমার সাথে ইহুদির বাচ্চারা কি আচরণ করেছে, আমি কিন্তু আল্লাহকে বলে দিব। আজকে সারা দুনিয়া আযাব গজব দিয়ে আছে, সম্ভবত ওই মেয়েটা আমার আল্লাহকে বলে দিছে। যার কারণে বাবাজি, করোনা তো এতদিন থাকার কথা না, এরপরে কেন বহির্বিশ্বে মুসলমানরা আর্তনাদের মধ্যে আছে, চিৎকারের মধ্যে আছে। আমার বন্ধুগণ, কেন মানুষ কান্নাকাটির মধ্যে আছে? এ বন্ধু, কোন দিকে নজর নাই আল্লাহর কাছে। সম্ভবত এই মেয়েটা বলে দিয়েছে, আল্লাহ গো, মুসলমান আর মুসলমান নাই, মুসলমানের নামে মাত্র মুসলমান, কিন্তু মুসলমানের চরিত্র কেমন জানি মেড ইন চায়না হয়ে গেছে। মদিনার আদর্শ নাই। এরে বন্ধুরে, মনে হয় মদিনার আদর্শ নাই। আল্লাহ পাক রাগ হয়ে গেছে। এ বন্ধুরে, কাজী এখন সময় আছে, আল্লাহর অর্ডারটা মেনে নেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের কাছে আত্মসমর্পণ করেন, এই কোরআন কারীমকে মেনে নেন। এই কোরআন কারীমই আপনাকে দেখায় দিবে জুলুমাতের পথ থেকে আলোকিত পথ ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, কোন দিকে নজর নেই? যেই কুদরে বলতেছিলাম, এইবার মুসলিম গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু না কাটার জন্য যখন ছুরিটা হাতে নিল, মুসলমানরা কান্দে। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমানরা কান্দে। কোন কোন বাচ্চা ছেলে আঙ্গুলে কামড় দিয়ে কান্দে, যুবক বাচ্চারা কান্দতেছে। দেখেন না এখন ইদানিং বাংলার যুবকরা এমন যুবক রেডি হয়ে গেছে, দলের মায়া ত্যাগ করে আলেমদের কাতারে ভর্তি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? না 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 না, এই দল আমি করব না। যেই দলে থাকলে ইসলামের কথা বলা যাবে না, যেই দলে থাকলে আলেমের পক্ষে কথা বলা যাবে না। না না না, আমি এই দলে থাকবো না। বাবাজি, ওই বাচ্চা ছেলেরা কাঁদতেছে, বাচ্চা ছেলেরা কান্দে। মুসলিম গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন কেবলমাত্র নাক বরাবর ছুরিটা নিয়ে আসলো, নাক বরাবর ছুরিটা আনা মাত্রই এখন যখন কেটে দিবে, কাটার আগেই তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার এই নাকটা আমি কাটতেছি, আমার নবীর প্রেমে কাটতেছি। আল্লাহ গো, হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ আমার নসিব করে দিও। ও আল্লাহ,
নবীর মোহাব্বত না থাকলে ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকা হবে না। আমি নাক কেটে দেব, মাবুদ গো তুমি খুঁজিতেই কর, নবী যেন খুঁজি থাকে। এর যুবক বন্ধুরে, একটা বার চিন্তা করে দেখছস নাকি হাসর ময়দানে আল্লাহর নবী কিন্তু বারবার তালাশ করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী যে আপনি এদিক ওদিক তাকান কেন? আল্লাহর নবী বলবেন, আল্লাহ, একটা ডাক দে না ভাই, বলস না, বলস না, এই কার কি গুনাহ আছে একটু বলস না, আল্লাহ, আবার বলস না, আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি তো দিলের খবর জানো, আমি এই বিভীষিকাময় অবস্থায় আমি আমার উম্মতে মুহাম্মাদীদেরকে তালাশ করতেছি, কোনটা আমার উম্মত, কোনটা আমার উম্মত। আল্লাহ পাক বলে দিবেন, নবীজি আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, আপনি নবী যাকে বলবেন এ আমার উম্মত, আমি আল্লাহ ঘোষণা করব সে আমার বান্দা, আর আমি আল্লাহ যাকে স্বীকার করব সে আমার বান্দা। আমি আল্লাহর ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বলেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ যেই উম্মতকে আমি বলবো উম্মত, তাকে আপনি বলবেন বান্দা। যুবক, সিরাজগঞ্জের যুবক, একটা বার লক্ষ্য কর, এই যে তোর মুখে দাড়ি নাই, দাড়ি ছাড়া যদি তোর মৌত হয়ে যায়, হাসরের মাঠে যদি আল্লাহ নবী বলে তুই আমার উম্মত না, তখন কোথায় থাকবে তোর জেন্টালিটি, কোথায় থাকবে তার মডালিটি, কোথায় থাকবে তোর ফ্যাশনিটি, কোথায় থাকবে তোর ফ্যাশন? আল্লাহ তো বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, ইসলামের রাজনীতিও মানো, ইসলামের আদর্শ মানো, ইসলামের শিক্ষানীতি মানো, ইসলামের সব মানো। এক কথায় জীবনের শুরু থেকে শুরু করে মরণ পর্যন্ত, কবরে ঢোকার আগ পর্যন্ত ইসলাম মানো। এটাই হলো ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকা। আর লম্বা নয় বন্ধু, কথা বলতে গেলে লম্বা হয়ে যায়। ওয়াদা দিয়ে গেলাম বাজান, আল্লাহ যদি আমাকে আবার এই রাজীবপুর এলাকার জন্য যোগ্য খাদেম মনে করে, আমি আবার আসবো, আপনাদেরকে খেদমত করে যাবো ইনশাআল্লাহ। তবে আজকে যেই বয়ানটা আমি শুরু করছি এটার ফিনিশিং দিয়ে দিই। আমার বন্ধুগণ, মুসলিম গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন নাকটা কেটে দিবে, হঠাৎ করে একটা বাচ্চা ছেলে হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, হুজুর, ও আমিরুল মুমিনিন, আমাদের মুসলিম গভর্নর, মিশরের গভর্নর, দয়া মায়া করে আপনার নাক আপনি কাটবেন না, আপনি নাক কাটলে আমার নাক কাটেন। খ্রিস্টানের বাচ্চারা এই বাচ্চা ছেলেটার হুঙ্কার শুনে খ্রিস্টানরা বাচ্চাটার দিকে তাকাইলো, কিরে বেটা তুই কে, তুই কেন তোর নাক কাটতে বলিস? আমার বন্ধুগণ, আমার বাইরে এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর, হুজুর, আমি মুসলমানের বাচ্চা, কিন্তু আপনি কেন আপনার নাক কাটবেন? আমি বিনা দোষে আপনার নাক আমি কাটতে দেব না, দোষ করলে তো আমি করছি। ডাক দিয়ে বলতেছেন, আমর ইবনুল আস, আপনি কেন করবেন এই দুর্দান্ত কাজ? কেন আপনি নষ্ট করবেন চেহারার সাজ? আপনি কি জানেন না আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ মানুষ সৃজন করেছেন বড় সুন্দর করে, তার চেহারাটা বড় সুন্দর করে আল্লাহ পাক দান করছে। আল্লাহর দেওয়া সৌন্দর্য, এই চেহারাটা আপনি নষ্ট করবেন কেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি এই চেহারা চাই না, নবীর ইজ্জত চাই। এ যুবক, তুমি কেন আমারে বাধা দিলা? তুমি যে বললা তুমি দোষী, কোন কারণে তুমি দোষী বলো? এই যুবক ডাক দিয়ে বলতেছেন, আমর ইবনুল আস, আমার একটা অভ্যাস হলো, আমি প্রতিদিন পাখি শিকার করি, তবে পাখিটা আমি কোনো অস্ত্র দিয়ে শিকার করি না, আমি প্রত্যেক দিন তীর ধনুক দিয়ে আমি শিকার করি। আমি তীর ধনুক রেডি করে ধনুকের দুই মাথা এক জায়গায় করি, আমি তারপরে তীর দিয়ে আমি পাখি শিকার করি। ও ইবনুল আস,
প্রতিদিনের মতন গতকালকে যখন আমি পাখি শিকারের জন্য বেরোইছি, কোন জায়গায় পাখি আমি নজর করে দেখতে পাইনি। একটা পাখি দেখছি আমি, যিশু খ্রিস্টের নাকের উপরে বসে রয়েছে, মাথা বরাবর বসে রয়েছে। এখন আমি শিকার করার জন্য কি করব, পাখি বরাবর আমি যখন এই পাখিকে টিপটা মেরে দিলাম, হঠাৎ করে পাখিটা ফুরুত করে উড়ে গেল, আর আমার তীরের আগা লেগে মূর্তির নাকের বদনা খসে গেল, মূর্তির নাক ভেঙে গেল। ও হুজুর, বিশ্বাস যদি না করেন, এই যে আমার পকেটে ওই মূর্তির অর্ধেক নাক, এই যে ভাঙ্গা নাক আমার কাছে আছে, এই যে দেখেন ভাঙ্গা নাক। খ্রিস্টানরা ডাক দিয়ে বলতেছে, হায় 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 হায়, মুসলমান কি মুসলমান, মুসলমান গোপন করলো পারত, কিন্তু মুসলমান গোপন না করে প্রকাশ করলো। আরে এটাই তো মুসলমান ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকার অর্থ। মুসলমান মৃত্যুর ভয়ে কখনো ইসলাম গোপন করে না, হক বাতি নিবাইতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক?